হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 রাসায়নিক বন্ধন আণবিক গঠন চ্যাপ্টার থেকে কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো। দেখো, 1 নাম্বার কোশ্চেন আমাদের কি আছে, প্রদত্ত যৌগগুলির মধ্যে যেসব যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষকে 8টি ইলেকট্রন নেই তার সংখ্যা হলো। কেন দেখো, কি আছে আমাদের NH3, AlCl3, PCl2, CCl4 আর PCl5। ওকে, দেখো NH3 প্রথম আমরা বার করছি। NH3 হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের নন পেয়ার। এই বন্ধনে দুটো ইলেকট্রন, এই বন্ধনে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন আর এখানে দুটো ইলেকট্রন। টোটাল আমরা এই বন্ধনে নাইট্রোজেনের বার করতে ইলেকট্রন কত পাচ্ছি? 2 2 4 2 6 2 8টা। এখানে আমরা পেলাম 8টা ইলেকট্রন। এরপর দেখো AlCl3, AlCl, এদের গঠনাকৃতি হচ্ছে ত্রিকোণীয় সমতুল্য। সেখানে দেখো এই বন্ধনে দুটো ইলেকট্রন, এই বন্ধনে দুটো ইলেকট্রন, এই বন্ধনে দুটো ইলেকট্রন। এখানে আমরা কটা ইলেকট্রন পাচ্ছি? 2 4 6টা ইলেকট্রন। হলো। এরপর দেখো, এরপর আমাদের কি আছে? BCl2, BCl2 গঠনাকৃতি সরলরৈখিক। B এদিকে Cl, এদিকে Cl, BeCl2। দেখো, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। টোটাল ইলেকট্রন সংখ্যা কত পেলাম? 4। এরপর আছে আমাদের CCl4, CCl4, Cl, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো। টোটাল করে পেলাম দুটা, দুটো চারটা, দুটো 6টা আর 2 8টা। এখানে আমরা CCl4 পেলাম 8 ইলেকট্রন। এরপর আমাদের কি আছে? PCl5, PCl5 দেখো, PCl5, PCl5 এর ঘটনা কি হবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তিন, 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 তিন। তো এই বন্ধনটাকে আমরা দুটো, 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 কত দুটো? 2 2 4 2 6 2 8 2 10টা পেলাম এখানে ইলেকট্রন। তাহলে এখানে হলো আমাদের ইলেকট্রন সংখ্যা 10টা। আমাদের কোশ্চেন কি বলেছে? ওই 8টি ইলেকট্রন নেই বলেছে। তাহলে দেখো, এখানে আমরা 8টা পেয়েছি, এখানে 8টা পেয়েছি, 8টা পাইনি কোথায়? AlCl3 একটা, দুটোতে, তিনটেতে। ওকে, তাহলে 3টে অপশন আমাদের কোথায় আছে? অপশন এতে, অপশন এ রাইট। নেক্সট দেখো, Cu+ আয়ন অপেক্ষা অধিক সূচিত। এর কারণ হলো, এ আছে প্রথম আয়নের এনথালপি, বি আছে অটোমাইজেশন এনথালপি, সি তে আছে হাইড্রোজেন শক্তি আর ডি তে আছে দ্বিতীয় এনথালপি। দেখো, এখানে কিউ দেখে, কিউর প্রথম আয়নের এনথালপি কি হচ্ছে? Cu+। আবার এখান থেকে একটা ইলেকট্রন নির্গত হবে, দ্বিতীয় আয়নের এনথালপি তাহলে হচ্ছে আমাদের Cu2+। দেখো, এখানে কি হচ্ছে আমাদের? হাইড্রোজেন এনথালপি 2 গ্রেটার দেন আয়নাইজেশন এনথালপি 2। হাইড্রোজেন এনথালপির মানটা দেখি ওই দ্বিতীয় আয়নাইজেশন এনথালপি থেকে। এখানে দেখো, হাইড্রোজেন শক্তি আমরা কাকে বলছি? হাইড্রোজেন শক্তি হচ্ছে বা হাইড্রোজেন এনথালপি হচ্ছে 1 মোল আয়ন জলের অণু দ্বারা পরিবেশিত হয়ে যে পরিমাণ শক্তি
দীর্ঘতই তাকে আমরা বলি হাইড্রেশন শক্তি। এক্ষেত্রে দেখো এখানে CO2 প্লাসের ক্ষেত্রে জলের অণু পরিবেষ্টিত হবে, দেখো H2O, H2O, এদিকে H2O, এরপর H2O, এদিকেও H2O, হ্যাঁ, দুটো, এটা দুটো। এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, হাইড্রোজেন এনথালপির মানটা দ্বিতীয় হাইড্রোজেন এনথালপির মান থেকে বেশি। তাই এখানে আমাদের কি হচ্ছে, অ্যান্সার কোনটা হবে আমাদের, অপশন সি, হাইড্রেশন শক্তি। ওকে, তো নেক্সট দেখুন। তো 3 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, N2 অণুর আণবিক কক্ষক সমূহের শক্তির সঠিক ক্রমটি হলো। এখানে দেখো অপশন এ তে আমাদের কি আছে, সিগমা 1 লেস দেন সিগমা স্টেরিক 1 less than sigma 2x less than sigma steric 2x less than pi 2px equal to pi 2p1 less than sigma 2pz less than pi steric 2px equals to pi steric 2py less than sigma steric 2pz। এটা হচ্ছে সঠিক ক্রমটা। ওকে, অপশন এ ঠিক রাইট। তো 4 দেখো, স্তম্ভ মিলাও তালিকা 1 তালিকা 2। এদিকে আমাদের এ তে আছে Mgh2, বি তে আছে Gh4, সিতে আছে B2H6, ডিতে আছে Hf। আর এদিকে তালিকা 2 তে আছে, দেখো 1 নাম্বার আছে আমাদের যতযুক্ত ইলেকট্রন যুক্ত, বিতে আছে সরি 2 নাম্বার আছে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট, 3 নাম্বার আছে ইলেকট্রন আধিক্য যুক্ত, আর 4 আছে আয়ন। তাহলে প্রথম আমাদের তালিকা 1 এ কি আছে, এ তে Mgh2 আছে। তাহলে Mg কি হচ্ছে আমাদের, Mg হচ্ছে ধাতু, আর H2 হচ্ছে আমাদের পদার্থ। তাহলে ধাতু পদার্থ কি হয়ে যায়, আয়নীয়। তাহলে এক হচ্ছে এ হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের প্রথম দেখতে হবে A4 কোথায় আছে। দেখো অপশন এ তেই আছে কিন্তু আমরা A4। তারপরে দেখো GH4 কোহেসিভ জি শূন্য পার্বতী, মানে 4 আছে বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 14 এর মূল্য। এখানে দেখো 4 + 1 × 4 মানে কত হচ্ছে, 4 + 4 মানে 8। 8 মানে দেখো এখানে আমাদের কি আছে, যথাযথ ইলেকট্রন যুক্ত। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের যথাযথ ইলেকট্রন যুক্ত, 8 হয়ে গেছে। তাহলে দেখো বি আছে 1, B1 মিলে গেছে। এরপর B2H6 সিতে আছে, B2H6 এইচ এইচ, এখানে আমাদের BH8। এখানে একটা এইচ, এখানে দেখো এর একটা একটা দুটো, আর এদিক থেকে একটা বোরনের একটা হাইড্রোজেন, আর এই বোরনের একটা এইদিকে, আর এই একটা হাইড্রোজেন। তাহলে কোডটা হচ্ছে আমাদের দেখো 2 4 6। আর এটার ক্ষেত্রে হচ্ছে 2 4, এটা 2 6। আমাদের কি হচ্ছে, ঘাটতি যুক্ত হচ্ছে। B2H6 আমাদের কি হলো, ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট, বিশিষ্ট। তাহলে 3 হয়ে গেল আমাদের 2, তাহলে C2 আছে। আর D3 বাঁচলো যেটা 3, এইতে বলছে এখন আধিক্য যুক্ত। তাহলে আমাদের অপশন দেখো এ অপশন এতে আমাদের সব মিলে যাচ্ছে, A4, B1, C2, C2 আর D3। ওকে, তাই আমাদের অপশন কোনটা রাইট হবে, অপশন এ রাইট। নাম্বার 5 আমাদের কিছু পদ্ধতি, যে যৌগটিতে সর্বোচ্চ নিঃসঙ্গ ইলেকট্রন মানে নিঃসঙ্গ জল নিঃসঙ্গ জল বিকর্ষণ দেখা যায় সেটি হলো, ঠিক আছে। অপশন এতে আছে আমাদের ClF3, বিতে আছে I5, সিতে আছে SF4 আর ডিতে আছে F2F2। আমরা এতে বার করি, HClF3 ক্লোরিনের 7 প্লাস ফ্লুরিনের 7, 7 × 3, 3 7 21, 21 আর 7 28, 28 কে 8 দিয়ে ভাগ, কত হলো 2 + 2
তাহলে এখানে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন কত পাচ্ছি এখানে দেখো, এক্ষেত্রে পেলাম আমরা কত 2। এটা হয়ে যায় আমাদের লোন পেয়ার আর এটা বন্ড পেয়ার। তো নিঃসঙ্গ জোড় বলেছে আমাদের, এটা 2 পেলাম। এরপর দেখো বি তে আছে আমাদের IF5 IR7 প্লাস 7 × 5, তাহলে কত হচ্ছে 7 প্লাস 5 হচ্ছে 35। ওকে, 35 আর 7 42, 42 কে 8 দিয়ে বা 8 দিয়ে 40 প্লাস 2/2 মানে 1। তাহলে এখানে আমরা কত পেলাম 5 প্লাস 1। দেখো এটা হলো আমাদের, এইটা হলো আমাদের লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন। একবার দেখো ক্রিয়েটটাতে আছে SF4। তো SF4 সালফারের 6 প্লাস ফ্লুরিনের 7 × 4, 6 প্লাস 4 7 28, 28 আর 6 34। হলো 34 কে 8 দিয়ে ভাগ 33 আর 2, 2 দিয়ে 1, 4 প্লাস 1। এখানে দেখো এটা হলো আমাদের LP আর এটা BP। এরপর আছে আমাদের বিতে XCF2, XCF2 X এর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8, ফ্লুরিন 7 × 2 আর প্লাস 14 22 বাই 8, 8 2 16, আর এদিকে হচ্ছে 6 কে আবার 2 দিই 2 প্লাস 3 LP আর এটা BP। তাহলে আমাদের বলেছি সর্বোচ্চ, সর্বোচ্চ আমরা LP কোথায় পাচ্ছি XCF2 তে। তো যার নিঃসঙ্গ জোড় বেশি তার বিকর্ষণটাও বেশি যেখানে দেখা যায়। তাহলে এখানে আমরা LP কোথায় পেয়েছি, এখানে 3 পেয়েছি XCF2 তে। তাই আমাদের বিকর্ষণটা কোথায় বেশি হবে, সর্বোচ্চ নিঃসঙ্গ জোড় বিকর্ষণ দেখা যায় সেটি হলো XCF2। সো অপশন ডি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট আমাদের 6 নম্বরের কোশ্চেন। প্রদত্ত ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইড যৌগগুলির মধ্যে যেটি সমযোজী ও জৈব দ্রাব্য সেটি হলো। হ্যাঁ দেখো অপশন এতে আছে আমাদের স্ট্রনসিয়াম ক্লোরাইড, বিতে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সিতে আছে বেরিলিয়াম ক্লোরাইড আর ডিতে আছে ক্যালসিয়াম ক্লোরাইড। তো ক্ষারীয় মৃত্তিকা মানে কি, আমাদের গ্রুপ 2 এর মৌল। গ্রুপ 2 এর মৌল আমাদের কি আছে, বেটি, মাগি, কার, স্কুটার। যেহেতু আমাদের এখানে স্ট্রনসিয়াম অব্দি আছে তাই। আর ক্লোরাইড, ক্লোরাইড মানে Cl2। Cl2 হলো। আমরা ভাজানের সূত্র কি জানি, ফাই সমান ক্যাটায়নের চার্জ বাই ব্যাসার্ধ। হলো ভ্যারাইজের সমযোজী ধর্ম। ভ্যারাইজের সমযোজী ও জৈব দ্রাবকের দ্রাব্য। ওকে, এখানে দেখো আমাদের আছে BeCl2, MgCl2, CaCl2 আর SrCl2। এখানে আমরা চার্জ, যেহেতু আমাদের কেটায়নিক চার্জ বলেছে, চার্জ গুলো প্রথম আমরা দেখে নিই। দেখো এখানে বি
टू प्लस सीएल माइनस एमजी टू प्लस सीएल माइनस सीए टू प्लस सीएल माइनस এসআর টু প্লাস সিএল মাইনাস। এবার এখানে আমাদের চার্জ সবার একই আছে, তাহলে চার্জ আমাদের কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে। বির ক্ষেত্রে দেখো সাইজটা আমাদের দেখতে হবে। এরপর সাইজটা দেখো বেরিলিয়ামের ছোট বি, তারপর আমাদের ম্যাগনেসিয়ামের সাইজটা একটু বড় এমজি, ক্যালসিয়ামের সাইজটা তার থেকে আর একটু বড়, আর স্ট্রনসিয়ামের সাইজটা সবচেয়ে বড় এসআর। তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে ব্যাসার্ধ যার দেখো ব্যাসার্ধ কি আছে, ব্যাসার্ধ কম হলে আমাদের ফাইয়ের মানটা বেশি হবে। তাহলে এখানে ব্যাসার্ধ কম কোথায় হচ্ছে আমাদের, ব্যাসার্ধ কম হচ্ছে বেরিলিয়ামে, বেরিলিয়াম কম হলে এখানে আমাদের কি ফাইয়ের মান বেশি, ফাইয়ের মান বেশি হলে সমযোজী ধর্ম, যেহেতু ফাই ভ্যারাইজিস সমযোজী ধর্ম আছে, ভ্যারাইজিস সমযোজী ও জৈব দ্রাবকে দ্রাব্য, তো আমাদের জৈব দ্রাবকে দ্রাব্য বলেছে। তাহলে ভ্যারাইজিস এখানে আমাদের ফাইয়ের মানটা বেশি হচ্ছে বেরিলিয়াম মানে BeCl2 এর ক্ষেত্রে, তাই আমাদের সমযোজী ও জৈব দ্রাবকে দ্রাব্য কোনটা হবে, BeCl2। ওকে, BeCl2 মানে বেরিলিয়াম ক্লোরাইড। দেখো অপশন সি তে আছে, তো অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, BF3 হলো সমতুল্য ও ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ। এই যৌগটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা ও কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হলো যথাক্রমে। দেখো অপশন এ তে আছে আমাদের sp3 ও 6, বি তে আছে sp2 ও 6, সি তে আছে sp2 ও 8, আর ডি তে আছে sp3 ও 4। প্রথমে আমরা BF3 সংকরায়ন বার করছি। BF3 দেখো বোরনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 3 প্লাস ফ্লুরিনের 7 × 3 কত হচ্ছে 3 প্লাস 3 7 21, 21 আর 3 24, 24 কে 8 দিয়ে ভাগ, ঠিক আছে 3 8 24, 3 হলে আমরা কি জানি sp2। ওকে, আর sp2, আর দেখো sp2 হলে আমাদের কি হয়ে যাচ্ছে গঠন আকৃতি ত্রিকোণীয় সমতলীয়, বি এফ এদিকে কে হলো ত্রিকোণীয় সমতলীয়। তাহলে দেখো এখানে দুটো ইলেকট্রন, এই বন্ধনটাতে এই বন্ধনটাতে দুটো ইলেকট্রন, এটাতে দুটো ইলেকট্রন, তাহলে আমাদের কটা ইলেকট্রন হয়ে গেল, মানে 6টা ইলেকট্রন হয়ে গেল। সংকরায়ন পেলাম আমরা sp2 আর ইলেকট্রন সংখ্যা 6। তাহলে sp2 ও 6 আমাদের অপশন কোনটাতে আছে, অপশন বি টাতে, বি ইজ রাইট। ওকে, sp2 ও 6। এরপর নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, তালিকা 1 এর সাথে তালিকা 2 মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করি। ওকে, তাহলে দেখো তালিকা 1 এ আমাদের কি আছে, এ তে আছে PCl5, বি তে আছে SF6, সি তে আছে BrF5, আর ডি তে আছে BF3। আর এদিকে তালিকা 2 তে আছে দেখো 1 নম্বরে আছে আমাদের বর্গ পিরামিড, 2 তে আছে ত্রিকোণীয় সমতল, 3 এ আছে অষ্টকোণী, আর 4 এ আছে ত্রিকোণীয় দ্বিপিরামিড। তো আমরা এদের গঠন আকৃতি বার করি। PCl5, PCl5 দেখেন ফসফরাসের 5, আর এটা 5 7 35, ক্লোরিন কত হয়েছে 40, 40 কে 8 দিয়ে ভাগ, 5 8 40, 5 হলে কি হয়েছে আমাদের sp3d, sp3d হলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। পি আমরা কি হয়ে গেল ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে দেখো PCl5 হচ্ছে আমাদের ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো এসে সালফারের 6, আর এটা 7 ফ্লুরিন 7, 7 × 6 যেহেতু, তো 7 42, 42, 42 আর 6 48, 48 কে 8 দিয়ে ভাগ, 6 8 48, 6, 6 হলে কি হয়ে যাচ্ছে আমাদের sp3, sp3d2। ঠিক আছে,
sp3d2 হলে আমরা কি জানি, অষ্টতলকীয়। অষ্টতলকীয়। এরপর আছে আমাদের BrF5। BrF5 ব্রোমিনের হচ্ছে আমাদের 7 প্লাস এটা 5 সাথে 35, 35 এর সাথে 42, 42 কে 8 দিয়ে ভাগ, 5 8 40 প্লাস 2/1, 2 মানে 1, 5 প্লাস 1 মান পেয়ে যাচ্ছি আমরা 6। 6 হলে হচ্ছে আমাদের sp3d2। ওকে, দেখো Br দিকে BrF5 আর এটা হচ্ছে আমাদের লোন পেয়ার। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, বর্গ পিরামিডীয়। বর্গ পিরামিডীয়, তাহলে আমার কোথায় আছে, অপশন এ তে সে বর্গ পিরামিডীয়। এরপর আমরা BF3 বার করব। দেখো BF3, BF3 বোরনের বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 3 প্লাস ফ্লুরিনের 7 ইন্টু 3 মানে 3 7 21, 21 আর 3 24, 24/8, 3 8 24, মানে এটা হচ্ছে sp2। sp2 হলে আমরা কি জানি, ত্রিকোণীয় সমতলীয়। তাহলে দেখো ত্রিকোণীয় সমতলীয় আমাদের কোথায় আছে, দুতে। তাহলে আমরা কি পেলাম, এটাতে 4, এটাতে 4 কোথায় আছে, সি আর ডি তে আছে। তাহলে দেখো, তারপর আমরা বি তে পেয়েছি 3, বি তে 3 কোথায় আছে, দুটোতেই আছে। এরপর সি তে পেয়েছি আমরা 1, সি তে 1 কোথায় আছে, অপশন ডি তে আছে, সি তে 1 আর ডি তে 2, অপশন ডি মিলে গেছে। সো অপশন ডি ইজ রাইট। ওকে, এবার নেক্সট দেখো, কোন যৌগটি অধ্রুবীয় প্রকৃতি। অপশনে আছে CH2, বিতে আছে FgCl5, সিতে আছে NO2 আর ডিতে আছে COCl। ওকে, CH2 কার্বনের হচ্ছে 4 প্লাস H2 2 প্লাস অক্সিজেনের 6, এটা হলো 4 2 6 6 6 12, 12 4 2 12। দেখো 8 এর 4 প্লাস 12 10, 12 12 4, 4 কে 2 দিন আবার দিন 1 প্লাস 2 মানে 2। তাহলে আমাদের কি হবে, sp2, sp2 হলে দেখো sp2 হলে আমাদের গঠন আকৃতি হয়ে যাচ্ছে, মাঝে কার্বন, এদিকে এইচ, এদিকে এইচ আর উপর দিকে O, এখানে দেখো, এখানে হাইড্রোজেনের থেকে কার্বন তৈরির কত বেশি, তাই আমাদের ভ্রামকটা এইচসি বরাবর যাচ্ছে, এটা ওইদিকে, এটা অক্সিজেন অভিমুখে উপরের দিকে। তাহলে দেখো আবার আমাদের লব্ধি ভ্রামকটা আমরা কোথায় পাচ্ছি, উপর অভিমুখে পাচ্ছি। আমাদের পুরো লব্ধি ভ্রামকটা পাচ্ছি উপর দিকে। এখানে আমরা কি পেয়ে গেলাম, নিউ ডেট নট ইকুয়ালস টু 0। হ্যালো, এরপর আছে আমাদের SbCl5, এসবি। এসবির কত হচ্ছে, আমাদের গ্রুপ 15 বলো মানে 5, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5 প্লাস এটা ক্লোরিনের 7 কিন্তু 5 কে আছে তাই 5 7 35, 35 আর 5 40, 40 কে 8 দিয়ে ভাগ, 5 8 থেকে 40, 5, 5 হলে হয়ে যায় আমাদের sp3 4 আর কি 5 3d। হলো, sp3d হলে আমাদের গঠন আকৃতি কেমন হবে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। sb, এদিকে Cl, এদিকে Cl, এদিকে Cl, ওদিকে Cl, এদিকে Cl। হলো, আমাদের ভ্রামকটা আমরা পাচ্ছি কোথায়,
এটা এসপিসিএল ক্লোরিনের তৈরি না, যেটা বেশি হয় আমরা উপর নিতে পাচ্ছি। এটা আর যদি নিচে দিকে ক্লোরিন দেখায় নিচে নিচে, দেখো এখানে আমাদের উপর দিকের ভ্রামকটা নিচ দিকের ভ্রামকটা প্রশমিত করছে। আর এদিকে দেখো, এদিকে সিএল বরাবর পাচ্ছি ভ্রামকটা, আর এদিকে এই সিএল এর ভ্রামকটা প্লাস এই সিএল এর ভ্রামকটা, দুটো ভ্রামকের আমরা লব্ধি ভ্রামক কোথায় পাচ্ছি? এই অভিমুখে পাচ্ছি। আর দেখো এই ভ্রামকটা এই ভ্রামকটাকে প্রশমিত করে দিচ্ছে, তাই আমরা এখানে কি পাচ্ছি? মিউ নেট ইকুয়ালস টু 0। আর মিউ নেট ইকুয়ালস টু 0 হলে কি হয়ে যায়? অধ্রুবীয়। ওকে, হলো। এরপর NO2 বলেছে, C2 N ও, এদিকে ও, ডবল বন্ধ পজিটিভ। এটা তাহলে এখানে আমাদের কি হচ্ছে? এখানে এদিকের ভ্রামকটাকে প্রশমিত করছে নি, তাই এখানে আমরা কি পাচ্ছি? মিউ নেট নট ইকুয়ালস টু 0। আর পিও সিএল থ্রি দেখো, ওটার আকৃতি কি? পি ও, এদিকে সিএল, এদিকে সিএল, এদিকে সিএল। পিসিএল, এদিকে চেপটা আমাদের, এদিকে একটা ভ্রামক পাচ্ছি, এদিকে একটা ভ্রামক পাচ্ছি। এটা লব্ধি ভ্রামক কোথায় পাচ্ছি? আমরা নিজ অভিমুখে পাচ্ছি। আর এটা পিও, এটা উপর দিকে। দেখো এখানে আমাদের সম্পূর্ণরূপে প্রশমিত হচ্ছে নি, তাই এখানে আমরা কি পাচ্ছি? মিউ নেট নট ইকুয়ালস টু 0। তাই ওটা হয়ে যাচ্ছে আমাদের ধ্রুবীয়। তাহলে আমাদের কি বলেছে? অধ্রুবীয় প্রকৃতি। তাহলে কোনটা হচ্ছে আমাদের? SbCl5। অপশন বি ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।